মানে বাচ্চার ডাস্টার বাঁ হাতে ছিল, হুজুরির ডাস্টার বাঁ হাতে ছিল, আর এই ডান হাতে এরম ভাবে মেরেছে এই ডাস্টারের চাপে। এখন নিয়ে যেতে হবে ওই ডাক্তার। হুজুর যখন মারে তখন রোজা 5টা পড়ে, তারপরে মানে একদিন বৃষ্টি হইলো, তার কারণে মাদ্রাসায় যেতে পারিল না। তারপরে হাতের লেখা করার জন্য আর কি মেরেছে বাচ্চা। মারবার বাচ্চা এসে বাসায় বলছে যে আম্মু হুজুর ডাস্টার দিয়ে এরম ভাবে মেরেছে। তার 2 দিন পরে মনি খুব অসুস্থ হয়ে পড়ে, বিছানা থেকে উঠতে পারছিল না, এরকম জ্বর, কানে জ্বালা। তারপরে আমি হুজুরের জানাই যে এরকম হুজুর মেরেছে, আপনারা কি করবেন? হুজুর বলছে আমি দেখছি, বড় হুজুর মানে হুরাইরা হুজুর বলে। তারপরে হুজুর কিছুই করিনি। তারপরে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর ঈদের পরে মাদ্রাসা খোলে, তারপর আমি জানাই আবার যে আমার মনে খুব অসুস্থ, এরকম অবস্থা, ডাক্তারে হচ্ছে যে ওষুধ পানি দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। তারপরে হুরাইরা হুজুর আবার বলে যে আমি দেখছি। তারপরে হুজুরি বলছে যে এই বাচ্চাটার গায়ে হাত দিবেন। তারপর থেকে একটু গায়ে হাত দেওয়া বন্ধ হয়েছে, কিন্তু হুজুর সব ছেলেপিলেরা ধরে মারে। আর ডাক্তারে বলেছে যে ওষুধই আর কাজ করবে না, অপারেশন করা লাগবে। আর বাচ্চা খুবই দুর্বল, ডাক্তার এই যে রিপোর্ট মানে দিয়েছে যে অপারেশন ছাড়া এটাই হবে না। মানে বাচ্চার ডাস্টার বাঁ হাতে ছিল, হুজুরির ডাস্টার বাঁ হাতে ছিল, আর এই ডান হাতে এরম ভাবে মেরেছে এই ডাস্টারের চাপে এই কানের এই মাংসটা ভিতরে ফুলে রয়েছে। ফুলার কারণে ওই মাংসটা ওষুধের দ্বারা কমবে না, অপারেশন করা লাগবে। 2টো ডাক্তার দেখানো হয়েছে, আর হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হইলো। যখন ব্যথা ছিল তখন অত আমরা বুঝিনি যে এরকম হবে। তা কানে শুনতো না, আমরা এই জন্যই তারপরে ভালো ডাক্তার দেখালাম, যে কানের ডাক্তার দেখাইছি। এবার ডাক্তারে 2 সপ্তাহ দেখলো, 2 সপ্তাহ পরে আবার রিপোর্ট দিল, আমরা দেখালাম। তারপর আবার 15 দিনের ওষুধ দিল, দেখালাম। তারপরে এখন ডাক্তার বললো যে ওইটা ওষুধের দ্বারা ওই মাংসটা ফুলে রয়েছে, ওইটা কমবে না, ওইটা একেবারে অপারেশন করা লাগবে। হুজুর এরম ভাবে মারাটা তো উচিত না। আমার মনে এই যে কানে শুনছে না, এ তো যদি বড় হয়ে যদি এরকম থাকে, তাহলে আমরা বিয়ে দেবো কিভাবে, কিংবা পড়াশোনা করবে কিভাবে মেয়ে? এই যে আমার মনি কানে শুনছে না, এর একটা সুস্থ বিচার চাই। আর হুজুর এরম বাচ্চাদের ধরে মারে, আমরা এই সঠিক বিচার চাই। হ্যাঁ, আমার হুজুরি যে ক্ষতি করে, যে আমার পুতনির যে জলকার হুজুর যে ক্ষতি করেছে, সে কানে চড় মেরে কানের তালাটা ফাটিয়ে দিয়েছে। এখন আমার প্রচুর টাকা লাগবে, আমার এই বিধি ব্যবস্থা তার করে দিতে হবে। কিভাবে করবে? আমি খুব গরিব মানুষ, আমার সেই বিধি ব্যবস্থা তার করে দিতে হবে।